কি দেখে বিশ্বাস হয় এটি একটি হাফ বিল্ডিং? আপনার মতো অনেকেই বিশ্বাস করবে না যে এটি একটি হাফ বিল্ডিং। একটি হাফ বিল্ডিংকেও যে এরকমভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় তা এই ভিডিওটি না দেখলে কেউ বুঝবে না। আশা করি এবার বিশ্বাস করতে পারছেন যে এটি একটি হাফ বিল্ডিং। আপনার মতো আমিও অবাক হয়েছি এই বিল্ডিংটি ডিজাইন করার পর। আপনি যদি এই বাড়িটি গ্রামে তৈরি করেন, আশেপাশের মানুষজন শুধু অবাক হয়ে দেখবে, আর বাকিটুকু নাই বললাম সেটা বুঝে নেবেন। মাত্র ২.৫% একটু উপরে জমি লাগবে এই বাড়িটি তৈরি করতে, এবং এই বাড়িটি তৈরি করতে ২০২৬ সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়বে এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যান বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরা হবে। অনেকের মনে প্রশ্ন থাকে যে হাফ বিল্ডিংয়ের ক্ষেত্রে পানির ট্যাঙ্কিটি কোথায় রাখবেন। আশা করি আপনার উত্তরটি পেয়ে গেছেন। আপনারা যদি কেউ এই বাড়িটি সেম নিতে চান বা নিজের মন মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন করাতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাড়ি তৈরি সকল ডিজাইন করে থাকি। আপনারা অনেকেই চাচ্ছিলেন যে বাড়িটির উপরে ছাদ বা চাল সরিয়ে ভিতরের ফ্লোর প্ল্যানটি দেখানোর জন্য, তাই এই ভিডিওতে আমরা এই বাড়িটির চালটি সরিয়ে ভিতরের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি তাতে করে ভিতরের ফ্লোর প্ল্যানটি আপনারা বিস্তারিত বুঝে যাবেন। এই বাড়িটিতে রয়েছে 3টি বেডরুম, আর 3টি বেডরুমের জন্য রয়েছে 2টি টয়লেট, তার মাঝে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট রয়েছে, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম এবং একটি কিচেন রুম। এই বাড়িটি তৈরি করতে আপনার পাশে জমি লাগবে 37 ফিট 8 ইঞ্চি এবং লম্বায় জমি লাগবে 32 ফিট 2 ইঞ্চি। আর এই বাড়িটি তৈরি করতে 2.5% মতো জমি লাগবে, মানে 2.5% একটু উপরে জমি লাগবে। আর এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে 1128 স্কোয়ার ফিট। এই বাড়িটির প্রথমে রয়েছে একটি ব্যালকনি, যার সাইজ হচ্ছে 24 ফিট 10 ইঞ্চি বাই 5 ফিট। এই পাশে রয়েছে একটি বেডরুম, যার সাইজ হচ্ছে 12 ফিট বাই 11 ফিট। আর বেডরুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট, যার সাইজ হচ্ছে 8 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি। আর এটি হচ্ছে ড্রয়িং রুম, যার সাইজ হচ্ছে 12 ফিট বাই 11 ফিট। ড্রয়িং রুমের পাশে রয়েছে একটি বেডরুম, যার সাইজ হচ্ছে 12 ফিট বাই 11 ফিট। এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, যার সাইজ হচ্ছে 4.5 ফিট বাই 10 ফিট 11 ইঞ্চি। আর ড্রয়িং রুম পেরিয়ে ভিতরে প্রবেশ করলে পড়বে একটি ডাইনিং রুম, যার সাইজ হচ্ছে 12 ফিট বাই 10 ফিট 11 ইঞ্চি। এটির সাথে রয়েছে একটি কিচেন রুম, যার সাইজ হচ্ছে 7 ফিট 1 ইঞ্চি বাই 10 ফিট 11 ইঞ্চি। আর এদিকে রয়েছে আরেকটি বেডরুম, যার সাইজ হচ্ছে 12 ফিট বাই 11 ফিট। এটি হচ্ছে বাড়িটির ভিতরের অংশ। বাড়িটির ভিতরে প্রবেশ করলেই পড়বে একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমে আপনারা পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন, যেখানে আপনারা অনায়াসেই এক সাইডে মানে ডাবল সোফা, 2টা সোফা সেট করতে পারবেন এবং সোফার বিপরীত পাশে একটি ওয়াল পাবেন। এখানে আপনি ইচ্ছা করলে একটি ওয়াল ক্যাবিনেট করে নিতে পারেন বা ওয়ালের টিভি মাউন্ট করে নিতে পারেন। আর এদিকে রয়েছে একটি বেডরুম। এই বেডরুমটিতে আপনারা পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন, যেখানে আপনারা অনায়াসে একটি ডাবল খাট আর একটি ওয়ার্ডরোব বা একটি ওয়াল আলমারি রাখতে পারেন। আর আপনি ইচ্ছা করলে বেডরুমটি ছোট বড় করে নিতে পারেন। আর ড্রয়িং রুমের এই পাশে রয়েছে আরেকটি বেডরুম। এই বেডরুমটিতে আপনার পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন। মোট কথা হচ্ছে এই বাড়িটিতে 3টি বেডরুম রাখা হয়েছে। 3টি বেডরুমের সাইজই সেম। আপনার ইচ্ছা করলে একটি বেডরুম ছোট এবং একটি বড় করে নিতে পারেন। তবে এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট। আর ড্রয়িং রুমের পাশে রয়েছে একটি কমন টয়লেট, যে টয়লেটটি আপনারা 2টি বেডরুম থেকেই অনায়াসে ব্যবহার করতে পারবেন। এদিকে রয়েছে আরেকটি বেডরুম। এই বেডরুমটিও সেম। এখানে আপনারা পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন, সেখানে অনায়াসে একটি সাইড টেবিল, একটি ডাবল খাট, একটি ওয়াল আলমারি রাখতে পারবেন।
আর এই বেডরুম থেকে বের হলে প্রথম পড়বে একটি স্পেস, এখানে আপনার একটা ডাইনিং টেবিল সেট করতে পারেন, ফ্রিজ রাখতে পারেন। আর ডাইনিং রুমের সাথে রয়েছে কিচেন রুম, কিচেন রুমেও আপনারা পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন। মোট কথা হচ্ছে আপনার জায়গা সাইজ অনুযায়ী আপনারা বিল্ডিংয়ের ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন। এই বাড়িটি তৈরি করতে 2026 সালের হিসাব অনুযায়ী আপনার 13 থেকে 14 লক্ষ টাকার মতো খরচ হতে পারে, তা স্থানভেদে কিছু কম বেশি হতে পারে। আর নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। নেক্সট ভিডিও কী ধরনের দেখতে চান সেটি আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন।